রবীন্দ্রনাথ মানে দেশপ্রেমিক হিসেবে কেমন ছিলেন? দেশপ্রেমিক হিসেবে রবীন্দ্রনাথ তো তার ওই জায়গাটা তো একটা আমাদের কাছে অনুসরণীয় মনে হয়, অনুকরণীয় মনে হয়। তার যে চিন্তা ভাবনা, সেটা দেশকে গভীর করে ভালোবেসেছেন, যার প্রমাণ আমরা পাই যে 1905-এ যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখনকার সময়ে রবীন্দ্রনাথ ব্যথিত হয়েছিলেন এবং ব্যথাদীর্ণ চিত্তে তিনি স্বদেশের মানে এই বঙ্গভঙ্গ রোধের ব্যাপারে তিনি অনেক ভূমিকা রেখেছেন। তার সক্রিয় একটা ভূমিকা সেখানে আমরা লক্ষ্য করি এবং ওই 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 জায়গা থেকে আমরা দেখি যে দেশ ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, এবং দেশের মানুষ যেন কখনো বিভাজিত না হয়, একটা ঐক্যের শেকলে তারা বাঁধা থাকে। রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখার ভেতর দিয়ে ওই ঐক্যের কথাগুলো বলবার চেষ্টা তিনি করেছেন এবং তিনি এই দেশের মানুষকে মানুষ হিসেবে দেখতে চেয়েছেন। 7 কোটি সন্তানে হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তার মানে এই বাঙালি মানুষ কিভাবে হবে? শিক্ষায় দীক্ষায় যদি উন্নতি না করে, কর্মে যদি দক্ষ না হয়, বিশ্বের সাথে যদি তার একটা মানে সংযোগ স্থাপিত না হয়, তাহলে তো এই দেশ এগিয়ে যাবে না। কাজে এই দেশের উন্নয়নের জন্য মানুষের যে ব্রিটিশ শাসন ছিল, তিনি কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও কথা বলেছেন এবং সম্প্রীতির কথা যেমন তিনি বলেছেন, ঠিক তেমনি সভ্যতার সংকট প্রবন্ধের ভিতরে তিনি কিন্তু খুব ক্ষুব্ধ ছিলেন এবং তিনি বলছেন যে আমরা যাদেরকে বাইরে মনে করতাম এত সভ্য, কিন্তু তাদের এখানকার আচার আচরণটা কখনো সভ্য তিনি কখনো ছিল না, বা এটা কখনো আমরা পাইনি। দ্রোহের জায়গাটাই এবং দ্রোহের জায়গায় রবীন্দ্রনাথের যদি আমি দেখি, খুব বেশি আলোচনা না করেও তার একটা প্রশ্ন কবিতা আছে। এই কবিতার মধ্যে কিন্তু তিনি লক্ষ্য করেছেন যে এই জগৎ যতটা সুন্দর হওয়ার কথা ছিল, এই জগতের মানুষকে মানুষ ভালোবাসবে এটা যেমন কথা ছিল, কিন্তু যারা ক্ষমতাশীল বা ক্ষমতা লোভী, যারা প্রতাপশালী, তাদের করাল গ্রাসে কিন্তু অনেক মানুষ নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, তাদের অধিকারটা থাকে না, অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের চোখের জল সম্বল। এই কারণেই আমরা দেখি যে এই কবিতাটার ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদেরকে বলেছেন যে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। এই যে বিদ্বেষ বিষ, এটা চাননি রবীন্দ্রনাথ, বরং সমতার কথা তিনি বলেছেন। কিন্তু এটা যখন হয় না, তারুণ্যের যে অবক্ষয় বলি বা অথবা তারুণ্যের যে হতাশা বলি, সেটাও তিনি এই ছোট্ট কবিতার ভেতর দিয়ে বলবার চেষ্টা করেছেন। আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথা কোটে। এবং তারপরে তিনি বলছেন, এবং তিনি বিধাতার কাছে, স্রষ্টার কাছে কিন্তু নালিশ জানিয়েছেন, এবং সেটা প্রত্যয়ই নালিশ জানিয়েছেন। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছে ভালো। কাজেই যারা অপকর্ম করছে, দেশের মানুষকে শাসন করছে, শোষণ করছে, তাদের কি বিধাতা কি তুমি ভালোবাসছো? এটা একটা তার ক্ষুব্ধ একটা প্রশ্ন ওখান থেকে আমরা দেখি। এবং তার অনেকগুলো লেখার ভিতরেও কিন্তু এই স্বাদেশিকতা আছে। আমি যদি গোরা উপন্যাসের কথায় যাই, সেখানেও তো স্বাদেশিক চেতনা আছে। গোরা যদিও আইরিশ, কিন্তু ভারতবর্ষে এসে দেশের মানুষকে, মাটিকে ভালোবেসে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গোরার যে ভূমিকা, এটা তো রবীন্দ্রনাথেরই দৃষ্টিভঙ্গির একটা প্রয়াস বলে তো আমাদেরকে মানতেই হবে সেই জায়গা থেকে। এবং আমরা যদি গানের কথা বলি, যে আমাদের মানুষকে তিনি সাহস জুগিয়েছেন, প্রত্যয় জুগিয়েছেন তার গানের ভেতর দিয়ে, যে মানুষ কখনো থেমে থাকবে না, মুক্তির মিছিলে মানুষ এগিয়ে যাবে, বাধা আসলে বন্ধন আসলে মানুষ থেমে থাকবে না। একদিকে দেশপ্রেম, বাংলার মাটি বাংলার জল, তিনি বলছেন যে দেশকে ভালোবেসে এই দেশের মানুষের প্রতি তার যে দরদ, সেটা তিনি তো নোবেল, এবং দেশের জন্য তিনি তো নাইট উপাধিটাও ত্যাগ করলেন। হ্যাঁ, দেশের জন্য বলতে এটা ঘটনা একটু আলাদা। সেটা হচ্ছে যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল, অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল, বিচারে গুলি করে মারা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ খুব ব্যথিত হয়েছিলেন যে আমাদের দেশের মানুষই তো মারা গেছে তো সেই সময়টায়। কাজে দেশের মানুষকে নির্বিচারে যে হত্যা করা হলো, এটা তার অন্তরে খুব ব্যথিত হয়েছিলেন তিনি, এবং তিনি চেয়েছিলেন প্রতিকার। তিনি চেষ্টাও করেছিলেন যে এর একটা সমবেত প্রতিরোধ করবেন বা এর একটা প্রতিবাদ হবে। কিন্তু রবীন্দ্রনাথ
অনেক রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছেন, রাজনীতিবিদরা রবীন্দ্রনাথের এই জায়গায় যে সমর্থন সেটা দিতে চায়নি, তখন তার ভেতরে যে অভিমান, এবং এই অভিমানহত অবস্থা থেকেই তিনি তখন ব্রিটিশদের বিরুদ্ধে একটা চরম প্রতিশোধ বলি, প্রতিরোধ বলি, প্রতিবাদ বলি, এইটা করতে গিয়ে রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন।